অথ ঝালমুড়ি কথা। এই মুড়ি নিয়ে তথা ঝালমুড়ি নিয়ে উত্তাল জীবনযাত্রা আমাদের। আসলে খাদ্য ছাড়া জীবন আমাদের অচল। আর এই প্রসঙ্গেই ছান্দোগ্য উপনিষদের একটা মজার ছোট্ট গল্প শেয়ার করব তোমাদের সঙ্গে। তোমরা ছোটোবেলায় কে কে উপনিষদের গল্প পড়েছো? আমাদের স্কুলের কিন্তু অবশ্য পাঠ্য ছিল। আমাদের গল্প বিতান বলে একটা বই ছিল, যেখানে প্রথম গল্পটি ছিল আরুণী উদ্দালকের গল্প। সেই যে ঋষি ধৌমের প্রতি গুরুভক্তি প্রদর্শন করে উদ্দালক তার শিষ্য সারা রাত ধরে জমির আল আগলে বসেছিলেন, যাতে না সেই জল ঝড় বৃষ্টির রাতে জমিতে গিয়ে শস্য নষ্ট করে আল ভেঙে দেয়। তা সেই ছান্দোগ্য উপনিষদে উদ্দালকের পুত্র হলেন শ্বেতকেতু। আর এই শ্বেতকেতুকে আত্মা এবং মন সম্পর্কে ধারণা দিতে গিয়ে উদ্দালক বলছেন, মন হলো আমাদের অন্নময়, প্রাণ হলো জলময়, আর বাক হলো তেজময়। কি অদ্ভুত না জীবন দর্শন! শ্বেতকেতুর কাছে যখন পিতার এই কথা পরিষ্কার হলো না, তখন সে পিতাকে প্রমাণ দিয়েই ছাড়বে যে মনই কেন অন্নময় আপনি বললেন। পিতা বলল, তুমি বুঝবে। তা 16 দিন উপবাস করলেন তিনি, মানে পুত্র শ্বেতকেতু, আর প্রবলভাবে দুর্বল হয়ে পড়লেন। আর তার বোধ বুদ্ধি সব লোপ পেল, কিন্তু সে জল গ্রহণ করেছে বলে তার কিন্তু জীবন চলছে তখন, কারণ পিতা বলেছে প্রাণ জলময়। কিন্তু পুত্রের এমন অবস্থা হলো, তার কিছুই মনে পড়ছে না, সে স্মৃতিভ্রষ্ট, তার সাংঘাতিক অবস্থা আর কি 16 দিনের উপবাসে। তা পিতার কাছে যেতে তিনি বোঝালেন যে অন্ন ব্যতীত কেন মানুষের মন অচল হয়ে পড়ে। তা আমাদের বাঙালির অপ্রধান খাদ্যগুলির মধ্যে জলখাবার হলো অভিধানগতভাবে সকাল বা বিকেলের টিফিন বা জলখাবার, যাকে আমরা বলি ফার্সি ভাষায় সেটি হলো নাস্তা। আর সেখানে মুড়ি, মুড়কি, চিঁড়ে, খই, ঝালমুড়ি এসবের স্থান কিন্তু সর্বাগ্রে। এমনকি সাঁওতালি ভাষায় হুড়ুম মানে হুড় বা ধান থেকে এসেছে, তা সেখানেও তাই। মঙ্গলকাব্য আমলেও আমরা দেখি যে সেই যে চণ্ডীমঙ্গলে নিদয়ার দই দিয়ে ফলার খাওয়া, আর চৈতন্য চরিতামৃততে আমরা দেখি এমন ফলার বা মালসা ভোগের ছড়াছড়ি। সে তো এক উপাদেয় খাদ্য। চৈতন্য জীবনীকারের ভাষায়